কাজ না করিয়ে জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই টাকা সুপারভাইজার চেয়ে না পাওয়ায় জব কার্ড হোল্ডারকে বেধড়ক মার। আহত জব কার্ড হোল্ডার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরে সুপারভাইজার গা ঢাকা দিয়েছে। 100 দিনের কাজে সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ। উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল এলাকার ঘটনা। অভিযোগ, 100 দিনের কাজ না করা সত্ত্বেও নূর ইসলাম মিস্ত্রির অ্যাকাউন্টে টাকা ঢোকায় সুপারভাইজার। সেই টাকা ফেরত চায় সুপারভাইজার হাফিজুল সর্দার। সেই টাকা ফেরত দিতে অস্বীকার করলে নূর ইসলাম মিস্ত্রিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে অভিযুক্ত সুপারভাইজার। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আক্রান্ত নূর ইসলাম মিস্ত্রিকে স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত হাফিজুল সর্দার গা ঢাকা দিয়েছে। তার বাড়িতে গিয়েও তার সঙ্গে দেখা করা যায়নি। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। ফোনে একাধিকবার যোগাযোগ করলেও কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনায় বৈশিষ্ট্যের বিজেপির সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি দামোদর প্রামাণিক বলেন, এইটাই সুপারভাইজারদের কাজ না করিয়ে জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই টাকা আবার নিজে আত্মসাৎ করা। বহুদিন ধরে এই সুপারভাইজার একই রকম কাজ করে চলেছে। এই ভদ্রলোক গরিব মানুষ, টাকা খরচ করে ফেলেছে, তাই তাকে ধরে মারধর করেছে। এই ঘটনায় স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস তিনি বলেন, এমন ঘটনা শুনেছি, যদি এই ঘটনা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। ওই সুপারভাইজার 100 দিনের টাকা ব্যাংকে ঢুকিয়ে দিয়েছিল। আমার স্বামী কাজ করিনি, তবুও সেই টাকা চাচ্ছিল, টাকা ঢুকিয়ে দিয়েছিল ওই ব্যাংকে। তো আমার স্বামী কাজ করিনি আর সেই টাকা দিতে পারিনি। গরিব মানুষ, টাকা খরচ করে ফেলেছি। তো সেই জন্য মারধর করে রাস্তায় ফেলে রেখে দিয়েছে। গ্রামের মানুষ সংবাদ দিয়েছে, তাই হসপিটালে নিয়ে এসেছি। আপনারা কাজ করেননি, তবু 100 দিনের টাকা? হ্যাঁ। কে ঢুকালো? ওই সুপারভাইজার কি নাম? হাফিজুল সর্দার। তারপরে কি বললো? ওই টাকাটা চাচ্ছে তখনই চাচ্ছে টাকাটা দিতে হবে না, মেরে ফেললে এরকম বলে হুমকি দেয়, মারধর করে রাস্তায় ফেলে রেখেছে। দেখুন, এই হাফিজুল সর্দার তো বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে। 100 দিনের কাজের টাকা দুর্নীতি তো এরা করেই চলেছে হিঙ্গলগঞ্জের বুকে, এবং বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে এবং ঢোকায়ও বটে, আমরা খবর পাচ্ছি। তো একজন অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে, সে দিতে অস্বীকার করেছে, গরিব মানুষ, তাকে ধরে রাস্তায় মারধর করেছে, হুমকিও দিয়েছে নাকি আমরা খবর পেলাম। তো এই বিষয়গুলো তো চুরি আর তৃণমূলের মধ্যে তো কোনো পার্থক্য নেই। চোর মানে তৃণমূল আর তৃণমূল মানেই চোর। তো এই বিষয় থেকে বাংলার মানুষ পরিত্রাণ চাইছে এবং আগামী দিনে বাংলার মানুষ এর যোগ্য জবাব দিয়ে দেবে। আমাদের 113-14 নম্বরের বুথ যে সুপারভাইজার হাফিজুল সর্দার দীর্ঘদিন থেকে এনআরজিজের কাজের সঙ্গে যুক্ত। এ পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাইনি হাফিজুল সর্দার সম্পর্কে, কিন্তু গতকাল এই বিষয়টা আমি শুনেছি। আমাকে মানে কয়েকজন বলেছে যে হাফিজুল সর্দার অন্যদের কাজ করিয়ে টাকা পয়সা দেয়নি বা টাকা অন্য নামে ঢুকিয়েছে, এরকম অভিযোগ আমার কাছে আসে। আমি সে বিষয়ে একটু তদন্ত করছি এবং খোঁজখবর নিচ্ছি। আমরা এই বিষয়ে খোঁজখবর নেওয়ার পরে তদন্ত করে পঞ্চায়েতগতভাবে তদন্ত করে যদি কোনো অ্যাকশান নিতে হয়, সেটা আমি বিডিও সাহেবের মাধ্যম দিয়েই সেই অ্যাকশানটা নেওয়া হবে।